আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর আবারও সেই ট্যাংরা মাছের রেসিপি। তো আজকে আবার রান্না করব অরেঞ্জের বাকল দিয়ে ট্যাংরা মাছ। তো এই ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের, তো ভাবলাম যে আজকে একটু অরেঞ্জের বাকল দিয়ে রান্না করি। এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর সেদিন তো দেখিয়েছিলাম লেবু পাতা দিয়ে কই মাছ রান্না। তো চলুন দেখে নিই। এখানে আমি অরেঞ্জের বাকলগুলোকে এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে কেচি দিয়ে বা নাইফ দিয়েও কেটে নিতে পারেন। আর এখানে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর অন্য আরেকটা চুলায় আমি এখানে প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিলাম কেটে রাখা মশলাগুলো। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল এবং লবণ। এটা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে। আর একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর যখন একটু নরম হয়ে আসবে তো সেই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ, ধনে, জিরা এবং কারি পাউডার এবং সামান্য একটু কালারের জন্য দিয়ে দিব পাপরিকা গুঁড়ো। আপনারা চাইলে পাপরিকা গুঁড়োটা স্কিপ করতে পারেন বা বাসায় যদি হাতের কাছে থাকে তখন অ্যাড করতে পারেন। তো এই তো মশলাটা দেওয়ার পর আমি এটাকে ভালো মতো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে আবারও ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেলটা ভেসে আসবে এবং পেঁয়াজের গ্রেভিটা নরম হয়ে আসছে। তো আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটি। তো এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। পেঁয়াজের গ্রেভিটা মোটামুটি হয়ে আসছে। তো স্প্যাচুলা দিয়ে আমি এটাকে একটু থেতো করে দিচ্ছিলাম বা ম্যাশ করে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর এসছে। তো এই পর্যায়ে দিয়ে দেব অরেঞ্জের খোসা বা বাকল, এগুলো দিয়ে গ্রেভির সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। আর এটা এই পর্যায়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর বাসায় রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন খুবই সুস্বাদু হয়। এভাবে যে কোনো ছোট মাছ বা বোয়াল মাছ রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, দিয়ে দিয়েছি বিলাতি ধনে পাতা, কাঁচামরিচ এবং পরিমাণ মতো ঝোল বা শিরা যেটাই বলেন। তো যাই হোক দিয়ে আমি খুব বেশি পাতলাও করব না বা খুব বেশি ঘনও করব না, মোটামুটি একটা পর্যায়ে রাখবো। তো টেস্ট অনুযায়ী একটু লবণও দিয়ে দিলাম। তো খুব সাবধানে নাড়াচাড়া দিতে হবে। তো চেষ্টা করবেন হাতলটা ধরে নেড়ে দেওয়ার জন্য। স্প্যাচুলা দিয়ে নাড়তে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। তো আমি খুবই সাবধানে নেড়ে দিয়েছি। তো ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর। আমার ট্যাংরা মাছের অরেঞ্জের বাকল দিয়ে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো নামানোর আগে অবশ্যই আবারও একটু ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দেব। আর ধনেপাতার ফ্লেভার আমার খুবই ভালো লাগে। আর আজকে আমি অনেক দিন পর বিলেতি ধনেপাতা পেয়েছিলাম, যার জন্য খুব বেশি করে দিয়েছি। আমার এই ফ্লেভারটা এত ভালো লাগে, মানে কি আর বলবো। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।